বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আমি কী রান্না করতে চলেছি। তো থাকছে এগ ম্যাগি মশলা। তো আমরা প্রথমে ভালো করে লঙ্কাগুলো কেটে নিচ্ছি। এটা হয়ে গেলে এরপরে থাকছে আমাদের পেঁয়াজ, যেটাকে আমরা পেঁয়াজ কুচি করব। সুন্দর করে কুচি করে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজটা সম্পূর্ণভাবে কাটা হবে, এখন খোসা ছাড়ানো হয়ে গেছে, কুচি করে কাটা হবে। তো দেখতে থাকুন সম্পূর্ণ। তো ম্যাগি মশলা অনেকে রান্না দেখেছেন বা রান্না করেছেন বাড়িতে, কিন্তু এই স্টাইলে হয়তো এই পদ্ধতিতে কখনো দেখেননি। যদি ভিডিওটা ইন্টারেস্টিং হয়ে থাকে তো ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণভাবে পাশে থাকুন। এরকম ভিডিও রোজ পেতে হলে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে অল করে দাও, যাতে রোজ এরকম ভিডিও যাতে মিস না হয়। তো পরে কিন্তু বলতে পারবা না যে ভিডিওটা মিস হয়ে গেছে, আমি দেখতে পারছি না। তো এক্ষুনি শিগগির গিয়ে সাবস্ক্রাইব বাটনে গিয়ে ঘন্টা বাজায় দাও আর অল করে দাও, আর ভিডিওগুলো দেখতে এরপর থেকে মিস না হয়। তো বন্ধুরা, করছো কি? এখনই সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি লাইক করো। তো ম্যাগিটা রান্না হচ্ছে, তো খেতে হবে তো না, এর জন্য বেশি বেশি লাইক করো, শেয়ার করো। নামানো হবে, সেদ্ধ করা ম্যাগি এখন নামানো হচ্ছে বাটিতে। তো দেখো সুন্দর করে নামিয়ে নিলাম। এমন হয়ে গেলে এখন তেল দেবো কড়াইতে, তেল গরম হবে, গরম ভাব হচ্ছে, ফুটতে শুরু করেছে। তো ফোটা এখনও হয়নি, এই তো এখনও চলে এসে তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। এখন আমরা আদা রসুন পেস্ট এগুলো দেবো। তার আগে আমরা একটু চেক করে নিলাম হয়েছে কি না। এই তো আদা রসুন পেস্ট আমরা দেওয়া শুরু করে দিয়েছি। তেলটা এমন পরিমাণে ফুটছিল গাইস যে গায়ে হাত পায়ে চলে এসেছিলো ছিটিয়ে। তো নিলাম, এখন নাড়িয়ে নিচ্ছি, ভালো করে নাড়ানো হচ্ছে, ভালো করে নাড়িয়ে একবার দেখি যেটুকু বাটি ছিল সব দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এটা সম্পূর্ণ আলাদা ম্যাগি রান্না। তো থাম্বনেলে বুঝতেই পারছিল কেমন ম্যাগি রান্না হতে চলেছে। তো এখন আমরা পেঁয়াজ কুচিগুলো, লঙ্কা কুচি ছিল সেগুলো দিয়ে দেবো, দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেবো, হালকা একটু জল দিয়ে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে এরপর আমরা নাড়তে থাকবো লো ফ্লেম, একদম লো ফ্লেম, গ্যাস লো ফ্লেম হবে। তো তো গাইস, কি ভাবছো? এমন রান্না কখনো দেখেছো? আজব রান্না যে আগে এখন ক্যারি পাতা দিয়ে দেবো, ক্যারি দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ আমরা জল দেওয়ার কষিয়ে নেবো। তো গাইস, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এরকম রান্না আগে দেখেছো কিনা বলো, যে আগে আদা রসুন পেস্ট দেয়, পরে পেঁয়াজ কুচি দেয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ এটা পেঁয়াজ কুচি দিলে এটা দেখতে পারতে না, পুরো কষানো হয়ে যেত। তো আমরা পরে দিয়ে সিদ্ধ করে নেবো, জল দিলাম, এই ম্যাগি মশলা দিলাম, দিয়ে এখন সম্পূর্ণ নাড়তেই থাকবো। ডিম প্রথমে ভেবেছিলাম ডিমটাকে ভেজে দিই, না ভেজে দিলে হতো না, সম্পূর্ণ রান্নাটা আলাদা হয়ে যেত, টেস্টটাও মজাদার সব আলাদা হয়ে যেত। কারণ ওটা স্যুপের ভিতরে রান্না হচ্ছে, পেঁয়াজ লঙ্কা কুচি এইগুলো দিয়ে সম্পূর্ণভাবে। এখন আমরা আবার একটু ক্যারি গুঁড়ো দিয়ে দিলাম, ক্যারি পাতার গুঁড়ো, মানে মিক্স, যেটাকে বলে মিক্স মশলা দিয়ে দিলাম। এরপরে আমরা ম্যাগি টুক দিয়ে দেবো, যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সম্পূর্ণভাবে। তারপরে আমরা ম্যাগি মশলা অ্যাড করলাম, নাড়তে থাকছি, নাড়িয়েই যাচ্ছি, দেখি কখন সিদ্ধ করা হয়, রান্নাটা হয়। তো গাইস, আপনাদের রান্নাটা দেখে কি চোখে বলি কেন, জিভে জল আসছে না? জিভে জল তো চলে আসার কথাই গাইস, যা রান্না হচ্ছে। ভিডিওটি প্রায় শেষের দিকে হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, ও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, ও সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থেকেছেন। তো থ্যাংক ইউ সবাইকে। ও একটাই কথা বলবো লাস্টে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই। ভিডিওটা